আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? চলো আজকে আমি আমার কলেজ লাইফটা এক্সপ্লেন করি তোমাদের সাথে। তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেলাম। দেন আমার প্রাইভেট ছিল, প্লাস কলেজও ছিল, ক্লাস করতে হবে। দেন আজকে আমাদের রেজাল্টও দিবে, এই জন্য আমি একটু দ্রুত করতেছিলাম। নর্মালি আমি প্রতিদিন কলেজে লেট করে যাই, প্রাইভেটেও আমার লেট হয়, এই জন্য আজকে একটু দ্রুত করার ট্রাই করতেছি। কিন্তু বাহিরে এত বেশি ঠান্ডা ছিল, আমি পুরো বরফে জমে যাচ্ছিলাম। নর্মালি শীতের সকালে গাড়ি পাওয়া যায় না, আমি প্রতিদিন 10 থেকে 15 মিনিট ওয়েট করি, দেন গাড়ি আসে। কিন্তু আজকে আমি একটু হাতে টাইম নিয়ে বাইক হয়েছি, তো আজকে আসতে না আসতেই গাড়ি পেয়ে যাই। তো আমি গাড়ি নিয়ে রামগঞ্জের দিকে রওনা দিলাম। তো অনেক বাতাস ছিল, গাড়িতে অনেক বাতাস, আমার শুধু ঠান্ডা লাগতেছিল। আসলে শীতের সকালে এভাবে প্রাইভেটে যাওয়া অনেক কষ্ট, তাও সামনে যদি এক্সাম, যেতে তো হবেই। টাকাটা দিয়ে আমি এখন একটা রিক্সা নিয়ে প্রাইভেটের দিকে যাব, দেন প্রাইভেট থেকে কলেজে যাব। চারিদিকে এত বেশি বাতাস ছিল, আমার শুধু ঠান্ডা লাগতেছিল। আমার কেন জানি বারবার মনে হচ্ছিল যে আমি আগের মতো আজকেও লেট করে ফেলতেছি। তো দেখতে দেখতে আমি আমার প্রাইভেটের দিকে চলে আসছি, এখন আমি নেমে যাব। তো আমি দেখতে দেখতে স্যারের বাসায় চলে আসছি, কিন্তু দেখি এখনো কেউ আসে নাই, আমি সবার আগে চলে আসছি। আর এখন যেহেতু অনেক ঠান্ডা পড়ে, এর জন্য সবাই অনেক লেটে আসে। স্যার আমাকে দরজাটা খুলে দেয় আর বলতেছিল, আজকে তুমি এত দ্রুত কীভাবে আসলা? প্রতিদিনই তো তোমার অনেক লেট হয়। তো আমি বসে বসে আমার বাকি ফ্রেন্ডদের জন্য ওয়েট করতেছিলাম আর বাহিরের ওয়েদারটা দেখতেছিলাম। স্যার আমাকে পড়াতে পড়াতে দেন বাকি সবাই চলে আসছে, তো আমরা সবাই মিলে অনেকক্ষণ পড়ালেখা করলাম। এর মাঝে আবার আমার ফ্রেন্ডরা আমাকে কল দিতেছিল যাওয়ার জন্য, এই জন্য আমি স্যারকে বললাম যে তাড়াতাড়ি ছুটি দেওয়ার জন্য। তো আজকের মতো পড়া শেষ করে এখন আমি চলে যাব কলেজের দিকে। আমার ফ্রেন্ডরা আমার জন্য অনেক সময় ধরে ওয়েট করতেছিল। দেন আমি কলেজে চলে আসি। তো কলেজে এসে আমার একজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, ওর সাথে কিছুক্ষণ কথা বলি, দেন গল্প করে। তো আমার ক্যাম্পাসে আরও কিছু ফ্রেন্ড ছিল, আমি ওদের সাথে কথা বলে ওদেরকে বিদায় দিয়ে আমি আমার ক্লাসে চলে আসি। দেন আমার ক্লাস ছিল অনেকক্ষণ, আমি আমার ক্লাসটা কন্টিনিউ করি। ক্লাসটা শেষ করে দিন আমরা যাবো আবার আমাদের রেজাল্ট দেখতে। নোটিশ বোর্ডে আমাদের রেজাল্ট দেওয়া হয়েছিল, তো আমরা রেজাল্ট দেখতেছিলাম যে যার মতো করে। তো রেজাল্ট দেখা শেষ করে এখন আবার আমরা চলে যাব আমাদের ক্লাসে। আমাদের আরও কিছু ক্লাস ছিল, ওই ক্লাসগুলোর আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। আমি আমার ফ্রেন্ডদের কাছে ছুটি দেওয়ার পর চলে যাচ্ছিলাম, ওরা আমার জন্য অনেক সময় ধরে ওয়েট করতেছিল। তো আমরা ভাবতেছিলাম এবার কই যাওয়া যায়। পাশে আমার ফ্রেন্ড একটা ফুলের গার্ডেন দেখতেছিল, ওইখানে ওরে অনেক পিকচার তুলে দিছিলাম আমি। ট্রাস্ট মি গাইস, ওরে আমি এত সুন্দর সুন্দর পিকচার তুলে দিছিলাম, ও আমাকে বারবার থ্যাঙ্কস বলতেছিল। তো আমি ওরে বলতেছিলাম আমাকে থ্যাঙ্কস বলার কিছুই নেই, আমি অলওয়েজ ভালো পিক তুলি। দেন আমরা ওই গার্ডেনটার অপোজিট একটা রেস্টুরেন্ট দেখতে পাই, তো আমরা ভাবলাম ওইটাতে যাওয়া যাক। ইদানিং আমি এই রেস্টুরেন্টটার অনেক ভিডিও দেখছিলাম টিকটকে, তো আমি ভাবলাম যাওয়া যাক। এটার নাম ছিল রূপায়ণ ফ্রুট কার্ট, যদিও দুর্ভাগ্যবশত এটা এখনও কমপ্লিট হয় নাই, তো আমরা আর যাই নাই। যেহেতু ওই সময় দুপুর টাইম ছিল, তাই আমার ফ্রেন্ড বলতেছিল ও কাচ্চি খাবে, দেন আমরা কাচ্চি খেতে চলে যাই। কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও তাদের রান্নাটা কমপ্লিট হয় না, তাই আমরা চলে আসছি বিএফসিতে। এখানে আসি আমি ওদেরকে বসায় রেখে চলে, আমার একটা পার্সেল আসছিল, তো আমি ওটা রিসিভ করতে চলে যাই। আমি 10 মিনিটের কথা বলে ওদেরকে 30 মিনিট বসায় রাখছিলাম। দেন ওরা খাবার অর্ডার করে খেয়েও ফেলছে। তারপর আমি এসে ওদের সাথে গল্প করতে করতে খাবারটা খেয়ে নিলাম। দেন গাইস ক্যামেরা দেখে এত বেশি ঢং করতেছিল, ক্যামেরা দেখলে ওর ঢং বেড়ে যায়। তো খাবারটা শেষ করে আমি ওর বিদায় দিয়ে এখন আমি বাসায় চলে যাব। দেন আমি রাস্তার পাশে দেখতেছিলাম একটা ঝালমুড়ির দোকান, তাই আমি একটা ঝালমুড়ি নিয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম রাস্তার পাশে দাঁড়িয়ে। দেন আমি একটা গাড়ি পেয়ে যাই, গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিই। দেন ঝালমুড়িটা খেতে খেতে বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো আমি অলরেডি চলে আসছি বাসার সামনে, এখন আমি নেমে যাব। তো আমার এতক্ষণ আজাইরা বকবক শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বাসার দিকে যেতে থাকি। আল্লাহ।